নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব মাংসের ঝোল। আর মাংসটা দেখুন প্রায় 600 থেকে 700 এরকম হবে মাংসটা। ধুয়ে নিয়েছি ভালো করে মাংসটা। আর বড় মাংসের মানে কিছুটা নেওয়া হয়েছে, একটা বড় মাংসের 2 কিলো 900। আর এদিকে আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে মোটামুটি এমনি ঘরোয়া পদ্ধতি, একদম ঘরোয়া পদ্ধতিতে মাংসের ঝোলটা করছি। প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, সর্ষের তেলে হবে মাংসের ঝোলটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব কিন্তু অল্প পরিমাণেই কিন্তু রান্নাটা হবে। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল, আর একটু কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না, এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করবো। কাঁচা লঙ্কা অল্প পরিমাণেই দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলে একটা স্বাদটাই অন্যরকম হয়। দেখুন মাংসটার বড় বড় পিস করা হয়েছে, ধনেপাতা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, এদিকে টমেটো। আর দেখুন পেঁয়াজটাও ভালো ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাকেও ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো, একটু লাল লাল করে তেলের উপরেই দিয়েছি। ভালো করে কষতে থাকবো। এরপরে দিয়ে দেবো কিন্তু আদা বাটা দিয়ে দেবো। ব্যাস আদা বাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এটাওকে ভালো করে একটু কষে নিতে হবে ভালো করে। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো কুচি। এটা একটু বড় সাইজের টমেটো দিয়েছি, মাঝারি সাইজ, খুব বড় নয়, মাঝারি সাইজে টমেটো দিয়েছি। আর মাংসটা থেকে কিন্তু একটুও জল বার হয়নি জানেন। মানে মাংসটা একটু তেল তেল ধরনের, তো একটু তেল তেল মানে কষার সময় একটু তেলটা বেশি বেরিয়েছিল মাংস থেকে। আর যেসব এমনি থেকে ছোটো মুরগি থেকেও বড় মুরগির টেস্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হয়, সবসময় জেনে রাখবেন। আর লবণ দিয়ে দিয়েছি, একটু লবণটা দিলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়। সেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি টমেটো মানে সব কিছুর মধ্যে। দিয়ে কিন্তু ভালো করে এবারে কষাতে থাকবে। আর মাংসের গ্রেভিটা যতটা মানে কষানো যায়, মানে ভালো কষালে তবেই কিন্তু টেস্টটা আরও বেশি বাড়ে। একদম যে ভাজা ভাজা মতন করেছি তা কিন্তু নয়। এবার দিয়ে দেবো সব মশলাগুলো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লঙ্কার পরিমাণটা, লঙ্কার কালারটা জাস্ট মানে প্যাকেট গুঁড়ো তো, তো তেলের মধ্যে দেওয়াতেই কালারটা দেখুন জাস্ট মানে অন্যরকম এসছে। দিয়ে কিন্তু দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি অনেকটা। এবারে কষানো কিন্তু হয়ে গেছে, অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার কিন্তু মাংসগুলো দিয়ে দেবো এক এক করে। ব্যাস মাংসগুলো কিন্তু পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভিটার মধ্যেই। সব মাংসগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে হবে। আর ব্রয়লার মাংস তো বেশি না ফোটালেও মানে ঠিকঠাক। আর বিশেষ করে ঘরে বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য তো এই পোলট্রি মুরগি মনে হয় ঠিকঠাক। কারণ ভেলভেট নিয়ে আসলেও খুব শক্ত হয়, বা কক যেগুলো খুব ছোটো ছোটো মুরগি হয় পাখিদের মতন, ওই রকম মুরগিগুলো খুব শক্ত সামর্থ্য হয়, তাই বাচ্চারা খেতে পারে না। তো এই ব্রয়লার কিন্তু খুব মানে বাচ্চারা খুব তৃপ্তি করেই খায়, সেই জন্য একটু ব্রয়লারই নিয়ে আসা হয়েছে। আর দেখুন আলুটা অনেক আগেই দিয়ে দিয়েছি, কারণ আলু মানে কষাতে কষাতে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ জলের পরিমাণটা খুব অল্পই দেবো, মানে অল্প ফোটাবো। আর কষানো যতটা করার কষিয়ে নেবো ভালো করে, আলু মাংস সেদ্ধ মানে হয়ে যায় সেরকম। দেখুন ভালো করে কষিয়েও কিন্তু নিয়েছি। আর গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে, মানে মনে হচ্ছে কষা মাংসই তুলে খেয়ে নিই, এরকম একটা খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবারে আস্তে আস্তে কিন্তু জলটা দিয়ে দেবো কিন্তু। দেখুন জলও দিয়ে দিয়েছি। ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে কড়ার চতুর্দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে একটু ফুটতে দেবো। ব্যাস ফুটে এসছে, আর আলুটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আরেকটু সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেওয়ার পালা। কালারটা দেখুন জাস্ট এরকম এসছে। এবারে গ্যাসটা এবার অফ করে দেবো। ব্যাস গ্যাসটা এবার অফ করে দিয়েছি। আর একদম ধোঁয়া ওঠার সঙ্গে, মানে শীতের দুপুরে যদি এরকম ভাতের সঙ্গে খাওয়া যায়, হেভি লাগবে, জাস্ট ফাটাফাটি লাগবে। গরম গরম ভাত আর গরম গরম মাংসের তরকারি, মানে খুবই 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 ভালো লাগবে খেতে। আর একটু ঝোল, খুব একেবারে ঝোল নয়, আবার খুব একেবারে গাঢ় নয়, ভাতের সঙ্গে খাবে তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।